সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের যে বাকি কাজটা ছিল সেটা হচ্ছে যে ভিউয়ের কাজটা আমাদের এখনও বাকি আছে। সো ভিউয়ের কাজটা আমরা এখানে মোটামুটি করে নেব। হ্যাঁ, সো ভিউয়ের জন্য আমাদের একটা ব্লেড, আমাদের ধরেন যে বুটস্ট্র্যাপের ইউজার প্রোফাইল পেজের অনেক টেমপ্লেট রয়েছে, সেখান থেকে আমরা একটা টেমপ্লেট এখানে কপি করে নিতে পারি। ধরেন যে এই টেমপ্লেটটাই আমি কপি করে নেব। সো এখানে কপি করলাম, দেন একটা ব্লেড আমার বানাইতে হবে ভিউয়ের জন্য। সো এটা আমি এখানে পেস্ট করে দিলাম। আমাদের ভিউটা যদি পাচ্ছে কিনা যদি দেখি, তাহলে অবশ্যই আমাদের এই বাটনটা একটু এডিট করতে হবে। আমাদের ভিউয়ের জন্য যে বাটনটা আমরা নিয়েছিলাম সেটা হলো এই যে এটা। তো এখানে এই সিরেফে আমাদের রাউট দিতে হবে। রাউট এখানে আমাদের লিখতে হবে স্টুডেন্ট শো, অ্যান্ড এখানে কোনটারে শো করবে সেটার ভ্যারিয়েবলের নাম দিতে হবে স্টুডেন্ট। আইডি এখানে পাস করে দিলাম। একটা জিনিস দিতে হবে, আইডি দিতে হবে, তাই না? সো আমাদের ওই যে মডেলটা অ্যাক্টিভ করার জন্য এই আইডিটা আমরা ইউজ করতেছি। কারণ এই আইডির মাধ্যমে আমাদের মডেলটা শো করতেছে। তো আমি যদি এখন ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছুই আসতেছে না, কারণ আমাদের কন্ট্রোলারে শো মেথডে আমরা কোনো কিছু রিটার্ন কিন্তু করি নাই এখন পর্যন্ত। তো এখন যদি আমি এখানে রিটার্ন করি, রিটার্ন ভিউ করবো যে স্টুডেন্ট ভিউ। দেন এখানে অবশ্যই আমাদের এই ভ্যারিয়েবল নিতে হবে। স্টুডেন্টস নামে আমি নিব, যেটা আমরা নিয়ে আসতে চাই সবখানেই। সো এই ভ্যারিয়েবলটা নিয়ে আমাদের যে মডেল স্টুডেন্ট, এখানে কিন্তু ফাইন্ড করতে হবে আমাদের আইডি দিয়ে। দেন আমাদের ভ্যারিয়েবলটা এখানে পাস করতে হবে। সো দ্যাটস ইট। যদি আমরা দেখি এখন পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা চলে আসছে, কিন্তু এখানে অনেক গ্যাপ। এটা ঠিক করতে হবে। সেটা হলো এখানে হাইট 100% দেওয়া আছে। এগুলো যদি কেটে আমরা এখানে 3, এখানেও হাইট আছে 100%, এটা কেটে দিই। এখানেও হাইট 100%, এখানে কল 5 দেওয়া আছে, 8 দিই। আমাদের কিন্তু এটা মোটামুটি চলে আসছে। আমরা এখন কি করতে পারি, এই কালারটা যদি তুলে দিই, দেখতে হবে। ওকে, দ্যাটস ইট। তো এখন আমাদের যে কাজটা হবে, এখন ডেটাগুলো আমরা রিট্রিভ করব। সেটার জন্য আমাদের যে ভ্যারিয়েবলটা এখানে নিয়েছিলাম সেটাকে ধরে আমরা রিট্রিভ করতে পারবো খুবই সহজে। ইমেজের ক্ষেত্রে আমরা আগে ইমেজটাই ধরি। এখানে আমাদের অবশ্যই অ্যাসেট দিতে হবে, অ্যান্ড আমাদের আপলোডস এই পর্যন্ত দেয়। ইমেজের এটা নামটা আমরা কেটে নিই। দেন এখানে কনক্যাট করতে হবে। কনক্যাট করে আমাদের যে স্টুডেন্ট থেকে পাওয়া ফটো সেটা আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, দেন তারপরে যেটা এটাকে কপি করে এই যে নামের জায়গায় আমরা স্টুডেন্টের নাম দিয়ে দিই। নাম ইমেল, তো এখানে আমরা ইমেলটা দিতে পারি। সো এত দূর দেওয়ার পরে যদি আমরা একটু দেখি,
আমাদের ইমেল টিমেল কিন্তু সবই চলে আসতেছে। সো আমি যদি আমাদের আর্টিকেল এই টেবিলটা আমরা ডিলিট করে দেবো, এটা তো আমাদের লাগছে না। এই যে এটা ডিলিট করে দিলাম। অ্যান্ড এই যে মডেলটা ক্লোজ করার জন্য আমাদের একটা বাটন আছে, সেটা আমরা নিয়েছিলাম হলো এই যে আমাদের যে এডিট, এখানে দেখতে পাচ্ছেন যে এই যে বুটবক্স ক্লোজ মডেল নামে যে বাটনটা, সেই বাটনটা আমরা ভিউয়ের এখানে নিতে পারি। হ্যাঁ, বাটনটা আমরা দিতে পারি। দেন এখানে আমরা ক্লোজ লিখতে পারি, ক্লোজ। এখানে আমরা ডেঞ্জার দিতে পারি। সো আমি যদি এটা দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ডেটাগুলো শো করতেছে। আচ্ছা, ইমেজের জন্য যদি একটা সাইজ দেই, এই স্টাইলটা আমি দিয়ে দিলাম, ইনলাইন দিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু এরকম শো করতেছে। তো এইখানে যদি আমি ক্লিক করি চলে যাচ্ছে। সেকেন্ড এখানে যদি আমি যাই, আচ্ছা এখানে ওকে, আমাদের এটা কেন হচ্ছে, এটা রিলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে সেকেন্ডটা ক্লিক করার পরে যদি এইখানে কিছু ক্লিক করি তাহলে এটা রিলোড হচ্ছে। কারণ কেন হচ্ছে, কারণ আমরা যখন ওখানে ক্লিক করছি ওটা তো পেজিনেশন ব্লেডে যাচ্ছে। তো সেখানে আমাদের যেই এই বাটনটা চেঞ্জ করা নাই, সো ওখানে আমি চেঞ্জ করে দিচ্ছি। এই যে ওখানের জন্য এই যে এই বাটনটা আমরা পেস্ট করে দিই। এখন যদি আমরা এটা রিফ্রেশ দিই, এখানেও যদি যাই, এখন যদি দেখি তাহলে কিন্তু এখন এই ডাটাটাই আসতেছে। এই যে, সো এই হলো আমাদের মূল ক্রুড। আমাদের কিন্তু এই প্লেলিস্টটা শেষ এখানেই। আমাদের পেজিনেশন হয়ে গেল। আমাদের এই ডেটাগুলো ক্রিয়েট, আপডেট, ডিলিট, রিড, এগুলো সব কিছু আমরা কিন্তু করে ফেললাম। ভিউয়ের কাজটাও আমরা কিন্তু করে ফেললাম। সো এই হলো মোটামুটি আমাদের যত ক্রুড। যদি কোনো আমার ভুল ত্রুটি থেকে থাকে আমার মাফ করবেন, এবং যদি কিছু হলেও শিখতে পারেন তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।